ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার একের পর এক দাঁত ভাঙার জবাব দিচ্ছে ইরান। যুদ্ধের ১৭তম দিনে এসেও বিন্দু পরিমাণ ছাড় দিচ্ছে না দেশটির নতুন খামেনি মুস্তফা আলী। এবার রাতভর ইসরায়েল ও মার্কিন সামরিক লক্ষ্যবস্তুগুলোতে ক্ষেপণাস্ত্রের বৃষ্টি ছুড়েছে তেহরান। গত ২৮শে ফেব্রুয়ারি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর থেকেই আরও বিদ্বেষী হয়ে উঠেছে ইরান। খামেনি হত্যার প্রতিশোধ নিতে আবারও ইসরায়েল এবং পারস্য উপসাগরীয় এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের বিপ্লবী গার্ড। আর এতে উড়ে গেছে বিমান ঘাঁটি সহ বেশ কয়েকটি এলাকা। মঙ্গলবার সংবাদ মাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, ইরান তাদের প্রতিশোধকমূলক অভিযান অপারেশন ট্রু প্রমিস 4 এর অধীনে ৫৫তম দফার হামলা শুরু করেছে। এই হামলায় তেল আবিবের প্রাণকেন্দ্র ও বেন গুরিয়ান বিমানবন্দরের সামরিক মহাকাশ অস্ত্র উৎপাদন কেন্দ্র এবং লজিস্টিক হাবগুলোতে নিখুঁতভাবে নিশানা করা হয়েছে। ইরান বাহিনী এই অভিযানে সুপার হেডি হাইপারসোনিক ফাত্তা বিধ্বংসীকদর ও ইমামত ক্ষেপণাস্ত্র সহ আত্মঘাতী ড্রোন ব্যবহার করেছেন। ইসরায়েলের পাশাপাশি মার্কিন সামরিক কমান্ডের উপরেও চড়াও হয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের আলফোরা বিমান ঘাঁটি, জুফাইরার নৌঘাঁটি এবং শেখ ইসা বিমান ঘাঁটিতে মধ্যপাল্লার অত্যাধুনিক ফাতে জুলফিকার ও দেশজোফুল ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। মূলত ইরান জুড়ে চালানো মার্কিন ইসরায়েলি হামলার জবাবে এই ব্যাপক পাল্টা অপারেশন পরিচালনা করছে ইরানি সশস্ত্র বাহিনী। আপনারা দেখছেন নিউজ বাংলা 20। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট সংবাদে।